জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের 14তম দিন পাঠ করব, অর্থাৎ আজকে শেষ পর্ব পাঠ করব। আজকের 691 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 448-এর শেষ অংশ থেকে 449-এর অর্ধেক অংশ পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়েই ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব শ্রী শ্রী ঠাকুরের এই অংশটি শেষ হবে। এই অধ্যায়ের আজ সমাপ্ত হবে এই পাঠের মধ্যে দিয়ে। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম অধর সেনের বাড়িতে ঠাকুর গিয়েছেন। ব্রাহ্মভক্তদের প্রবেশের সঙ্গে সঙ্গে সেখানে হাজির ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠাকুর সেখানে প্রবেশ করলেন। তার বেশভূষা দেখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেমন একটা অবজ্ঞা ভাব করেছিলেন মনে, ঠাকুর সেটি বুঝতে পেরেছিলেন। তারপরে তিনি সহাস্য বদনে তাকে সম্ভাষণ জানালেন। জানানোর পরে জিজ্ঞাসা করলেন, আসলে বলো তো মানুষের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আসলে এর উত্তর হওয়া উচিত ছিল যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই কথাটি। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরের এই কথাটির উত্তর সঠিক না দিয়ে বললেন, মানুষের পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আহার, নিদ্রা, মৈথুন, এই তিনটি কর্ম, আর কিছু নয়। এই কথা শুনে ঠাকুর যথেষ্ট ঘৃণার সঙ্গে ছিঃ বলে উঠলেন এবং বললেন যে তোমার মুখ থেকে এই ধরনের কথা মানায় না। তুমি সারা দিন রাত যে আজ জীবন যাপন করো বা যেমন আচরণ করো সেটাই তুমি সভায় বললে। যে রসুন খায় তার রসুনের ঢেকুর ওঠে, মূলা খেলে মূলার ঢেকুর ওঠে। এই কথা বলার পর তিনি ব্রাহ্মভক্তদের গান শুনলেন এবং তারপরে ভাবাবেশে কীর্তন শুরু করলেন। কীর্তনের সঙ্গে সঙ্গে সকলে অংশগ্রহণ করলেন, নিত্য নিরঞ্জনও তাতে অংশগ্রহণ করলো এবং অংশগ্রহণ করতে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। সেটি আমরা আজ পাঠ করব। এক অদ্ভুত ঘটনা, ঠাকুরের আজ একটা অদ্ভুত জিনিসের আমরা পরিচয় পাব। নাচিতে নাচিতে সঙ্গে নিত্য নিরঞ্জন, হেনকালে শুনো কি বা হইল ঘটন। সোরার বোতল ছিল তাহারও বগলে, পিছলিয়া পড়িল সভা মধ্যস্থলে। লুকানো লাজের হাড়ি ভেঙে গেল হাটে, বোতলে কি ছিল দেখিবারে বহু লোক ছোটে। যে আসে জানিতে কাছে মনে করি সন্দ, সেই পায় দ্বিগুপ্তের পাচনের গন্ধ। শ্রী প্রভুর লীলা কাণ্ড দেখো তুমি মন, চকিতে হইল সুরা গুপ্তেরও পাচন। যে আসে জানিতে কাছে মনে করি সন্দ, সেই পায় দ্বিগুপ্তের পাচনের গন্ধ। শ্রীপ্রভুর লীলা কাণ্ড দেখো তুমি মন, চকিতে হইল সুরা গুপ্তেরও পাচন। পরদিনে কথা ছুটে গেল কানে কানে, গিরিশ ঘোষের কাছে তাহার ভবনে। যখন বসিয়া স্নেহ আনন্দে বিহ্বল, পান করিছেন কাছে মদেরও বোতল। 12টায় অবিশ্বাস হইল তাহার, যদ্যপিহ নিজে তিনি বিশ্বাস অবতার। সন্দেহ হৃদয় মধ্যে হইল যেমন, শুনো কি করিলা খেলা সন্দেহ মোচন। বোতল হইতে তেহ যত পাত্র খায়, সকলেই দ্বিগুপ্তের গন্ধ বহে তাই। সে বোতল রাখিয়া খুলিয়া আর অন্য, তাহাতেও সেই গন্ধ কিছু নাই ভিন্ন। শ্রীপ্রভুর রঙ্গ ইহা বুঝিয়া তখন, সেদিনের মতো কইলা পান সমাপন। নানা খেলা মদ লয়ে গিরিশের সনে, করিলেন প্রভু দেব লীলারও প্রাঙ্গণে। অপর ঘটনা এক দিন শুনো মন, অগ্রপাত্র প্রভুদেবে কইল নিবেদন। প্রসাদ গ্রহণ আরম্ভ হয় তারপরে, বোতল হইল খালি নেশা নাহি ধরে। অতি তীব্র তেজস্কর কারণ তাহায়, 4 আনা পানে অন্যে চেতন হারায়। অতঃপর খুলিলেন দ্বিতীয় বোতল, তাহাও লাগিল যেন পুকুরের জল। তৃতীয়ও কোনো কার্য হইল না আর, উদরে কেবল মাত্র জলেরও ভাণ্ডার। শ্রীপ্রভুর রঙ্গ তবে বুঝিয়া তখন, সেদিনের মতো কইলা কর্ম সমাপন। নানা রঙ্গ শ্রীপ্রভুর ভক্তদের শনে, চৈতন্য উদয় হয় শ্রবণ কীর্তনে।
যখন নিত্যনিরঞ্জন ঠাকুরের সঙ্গে নাচছিলেন, তিনি ভুলে গিয়েছিলেন যে তার বগল দাবা করে রেখেছিলেন সেই মদের বোতলটি, যেটি দিয়ে ঠাকুর অমাবস্যার রাত্রিতে তান্ত্রিকের ক্রিয়া আচরণ করেন, তাতে ফোঁটা ফোঁটা দিতে হয় একটু, সেই কারণে তিনি ওই মদের বোতল রেখেছিলেন। গাড়িতেই রেখে আসছিলেন নিত্যনিরঞ্জন। ঠাকুর বললেন ওটি সঙ্গে নিয়ে আসছে, না হলে কোতোয়াল সবটা খেয়ে নেবে খোঁজ পেলে পরে। সেই কারণে নিত্যনিরঞ্জন সেটি নিয়ে এসেছিলেন বগল দাবা করে, ওপরে চাদর চাপা দেওয়া ছিল। তো এখন বগল দাবা করে কীর্তন করতে করতে কীর্তনের আবেশে তিনি ভুলেই গেছিলেন বোতলের কথা, দুহাত তুলেছেন যেই অমনি সঙ্গে সঙ্গে বোতলটি গেছে পড়ে, মাটিতে পড়ে গিয়ে বোতল যায় ফেটে। এই বোতল পড়ে গেছে, ভেঙে পড়ে তার ভেতর থেকে তরল বেরিয়ে গেছে। সেই দেখে তো সকলে ছুটে এসেছে, কি পড়লো কি ভাঙলো, বোতল পড়েছে, বোতলের ভেতর থেকে তরল বেরিয়ে আসছে। সবাই তো ভেবেই নিয়েছে যে ব্যাপারটা কি হতে পারে। যেই আসছে মনের সন্দেহ নিয়ে, যেই না বোতলের কাছে আসে সন্দেহ মন নিয়ে, সেই কি করে না, তখনকার দিনে ডি গুপ্তের পাচন ছিল খুব বিখ্যাত নাম করা পাচন। সেই ডি গুপ্তের পাচনের গন্ধ পান, মদের গন্ধ কেউ পায় না, ওই পাচনের গন্ধ পায়। ঠাকুরের কি অদ্ভুত লীলা খেলা, হয়ে গেল মদ, মুহূর্তে সেটি হয়ে গেল ডি গুপ্তের পাচন। এই কথা পরের দিন গিরিশ ঘোষের কানে যাওয়ায় তিনি প্রথমে সন্দেহ করছিলেন, যদিও তিনি সন্দেহ বিশ্বাসের অবতার, তার সন্দেহের কোনো অবকাশই নেই ঠাকুরের প্রতি। তবুও তিনি যখন এই কথা মনে সন্দেহ এলো, তখন তিনি বসে মদ খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন তার মদের থেকে ওই রকম ডি গুপ্তের পাচনে গন্ধ বেরোচ্ছে। তিনি অন্য বোতল খুললেন, সেখানেও দেখলেন ওই পাচনের গন্ধ বেরোচ্ছে। সমস্ত বোতলগুলো খুললেন, দেখলেন সব বোতলেই ওই ডি গুপ্তের পাচনের গন্ধ। এটি আর কিছু নয়, ঠাকুরেরই লীলা খেলা। তখন তিনি বুঝতে পেরে সেদিনের মতো মদ খাওয়া সমাপন করলেন। এই মদ খাওয়া নিয়ে ঠাকুরের সঙ্গে গিরিশ ঘোষের অনেক লীলা খেলা আছে। এরকমই আরেক দিনের আরেকটি ঘটনা হলো, তিনি প্রথমে মদ খেতে বসে ঠাকুরের নামে একটু সমর্পণ করলেন প্রথম। সেই না যেই মাত্র সমর্পণ করে পরে বোতল খেতে শুরু করলেন, গোটা বোতল শেষ হয়ে গেল, তার নেশা হলো না। সামান্য একটু খেলে ওই তেজস্কর যে পানীয়, তার লোকেরা বেহুশ হয়ে যায়, সেখানে গোটা বোতল খেয়েও তার কিছু হলো না। দ্বিতীয় বোতল খেলেন, তাও কিছু হলো না। তৃতীয় বোতল শেষ করলেন, পেটে শুধু জল আর জল, মনে হচ্ছে পুকুরের জলে পেটে ভর্তি হয়ে গেছে, নেশা মোটেও হচ্ছে না। তখন তিনি বুঝলেন এটি ঠাকুরের লীলা খেলা ছাড়া আর কিছুই নয়। এই বোঝার পর তিনি তখন ওই দিনের মতো মদ খাওয়া ভঙ্গ দিলেন। নানা রঙ্গ শ্রী প্রভুর ভক্তদের শনে চৈতন্য উদয় হয় শ্রবণ ও কীর্তনে। তাই আমরা এই ঠাকুরের লীলা খেলা শ্রবণ কীর্তন করি, আমাদের সকলের চৈতন্য হবে এই আশা রাখি। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।